This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক বছর অতিক্রান্ত অভয়াকাণ্ডের আরজি কর হাসপাতালে এক জুনিয়র ডাক্তারকে সঞ্জয় রায় নামক এক সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে। সেই ঘটনার এক বছর অতিক্রান্ত। আমরা গত বছর এই সময় দেখেছিলাম রাত দখল আন্দোলন, দেখেছিলাম রাস্তায় সাধারণ মানুষ অভয়ার বিচারের দাবিতে, অভয়ার সঙ্গে হয়ে যাওয়া এরকম নারকীয় পাশবিক ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল। এক বছর অতিক্রান্ত হয়েছে। এই এক বছরে যে সমস্ত সাধারণ মানুষজন ধর্ম, দল, মত সবকিছুর ঊর্ধ্বে উঠে যারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল, তারা উপলব্ধি করতে পেরেছে যে অভয়াকে সামনে রেখে মূলত রাজনীতি হচ্ছে। সিপিএম এবং বিজেপি, বাম এবং রাম পশ্চিমবঙ্গে রাজনৈতিক রুটি সেঁকতে ব্যস্ত এই অভয়াকে সামনে রেখে। অভয়াকে সামনে রেখে যে আন্দোলন পুনরায় বঙ্গ রাজনীতির অঙ্গনে অনুষ্ঠিত হলো বা পরিবেশিত হলো, সেই আন্দোলন প্রকৃতপক্ষে রাজনৈতিক আন্দোলনেরই রূপ নিল। সেখানে সাধারণ মানুষের উপস্থিতি বা অংশগ্রহণ একদমই চোখে পড়েনি। একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নব্য বিজেপিরা, অন্যদিকে সিপিএম এর মুখোশধারী, অর্থাৎ মনের ভিতরে সিপিএম কিন্তু বাইরে অভয়া মঞ্চ বা অন্য কোনো মঞ্চের নাম করে সিপিএম সমর্থিত লোকজন আন্দোলন করতে ব্যস্ত। যেন এই একমাত্র একটি অস্ত্র রয়েছে আগামী 2026 বিধানসভা ভোটের আগে নিজেদের ভোট বাক্সে মানুষের মত প্রতিফলিত করবার। সেই আন্দোলনে একদিকে যেরকম দেখতে পাওয়া গেছে শুভেন্দু অধিকারীর পক্ষ নিয়ে কথা বলেছে অভয়ার মা বাবা, অপরদিকে অভয়া মঞ্চ, জুনিয়র ডাক্তারদের মঞ্চ, তারা বিজেপির বিরুদ্ধে কথা বলে কোথাও না কোথাও এই আন্দোলনের লাভ নিজেদের পকেটে পুরতে ব্যস্ত। ঠিক এইরকম সময়ে অভয়াকে সামনে রেখে কে বেশি ফায়দা তুলবে, রাজনৈতিকভাবে কারা বেশি লাভবান হবে, সেই নিয়ে যখন বিজেপি এবং সিপিএম এর মধ্যে চাপানুতর, একদিকে অভয়ার মা বাবা অভয়া মঞ্চকে বলছে সিপিএম এর হয়ে রাজনীতি করছে, অপরদিকে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর দিকে রাজনীতি করবার মতো অভিযোগ তোলা হচ্ছে। অর্থাৎ ওই অভয়াকে সামনে রেখে কে বেশি রাজনৈতিক লাভ তুলবে, সেই নিয়ে সিপিএম এবং বিজেপির মধ্যে চাপা লড়াই। সেই লড়াইয়ে নতুন রূপ পেয়েছে অভয়া মঞ্চ আর সিপিএম ঘনিষ্ঠ ডাক্তারদের মধ্যেকার ক্যাচাল। ঠিক শুনছেন, এবার ক্যাচাল আর বিজেপি আর সিপিএম এর মধ্যে সীমাবদ্ধ নয় যে অভয়াকে সামনে রেখে কে বেশি রাজনৈতিক লাভ তুলবে। তার থেকে সেই লড়াই এখন সিপিএম ঘনিষ্ঠ বা সিপিএম এর মতাদর্শে, সিপিএম এর মতে বিশ্বাসী ডাক্তারদের মধ্যেই এবার ক্যাচাল গুরুতর। কোন কোন ডাক্তারের মধ্যে ক্যাচাল লাগলো, কেনই বা ক্যাচাল, কি বা চাইছে তারা, সেই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্ব শুরু করা যাক। যে কথা বলছিলাম, অভয়াকে সামনে রেখে সিপিএম এবং বিজেপির এই দুই দল নিজেদের রাজনৈতিক পতাকাকে লুকিয়ে রেখে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলবার জন্য রাস্তায় নেমে পড়েছে। এই জিনিস আমরা মোটামুটি ভাবে সকলেই দেখেছি, কিন্তু সেই ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে সিপিএম পন্থী ডাক্তারদের মধ্যেকার ক্যাচাল। সিপিএম পন্থী ডাক্তাররা এবার নিজেদের মধ্যে বাকযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। মন্তব্য, প্রতিমন্তব্য, যুক্তি, পাল্টা যুক্তি, এরকম নানান বিষয় নিয়ে সিপিএম পন্থী ডাক্তারদের ক্যাচাল অভয়াকে সামনে রেখে বা অভয়ার মা বাবাকে সামনে রেখে তাদের মধ্যেকার ক্যাচাল বেশ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কোথাও না কোথাও সিপিএম এর হয়ে 2026 বিধানসভা নির্বাচনে কে ভোটে দাঁড়াবে, কেই বা টিকিট পাবে, সেই নিয়েই কি এই ডাক্তার বাবুরা লড়াইয়ে ব্যস্ত, সেরকম প্রশ্নও রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই মোটামুটি ভাবে প্রবল গুঞ্জন বিজেপির প্রতীকে বা বিজেপির সমর্থনে নির্দল প্রার্থী রূপে অভয়ার মা অথবা বাবা আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গুঞ্জন বাজারে। এবং এই গুঞ্জনের সপক্ষে বিপক্ষে দুরকম মতামতই পাওয়া গিয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সিপিএম পন্থী ডাক্তারদের মধ্যেকার ক্যাচাল, যারা প্রত্যেকেই অভয়ার জন্য বা
অভয়াকে সামনে রেখে সিপিএম এর হয়ে রাজনৈতিক রুটি সেকতে গত বছর থেকে শুরু করে টানা 1 বছর এবং এই গত 3-4 দিন আগে পর্যন্ত রাস্তায় ছিল। কিন্তু বাদ সেধেছিল ওই নারায়ণ ব্যানার্জির একটা বক্তব্য, যেখানে নারায়ণ ব্যানার্জি বলছেন যে অভয়ার মা বাবা হয়তো মানসিকভাবে অসুস্থ রয়েছে, এই মুহূর্তে কোনো দলেরই উচিত না তাদেরকে সামনে রেখে আন্দোলন করা, তারা পোস্ট ট্রমাটিক ডিজিজে ভুগছেন। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলেও সেই প্রতিবেদন দেখিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাই নতুন করে সেই ক্লিপ বা সেই ভিডিও আর দেখাচ্ছি না। কিন্তু এই ঘটনার পরেই নারায়ণ বন্দ্যোপাধ্যায়, যে ঘোষিত সিপিএম সমর্থক এবং সিপিএম এর বিভিন্ন নেতানেত্রীর সঙ্গে তার ছবি দেখা যায়, সেই নারায়ণ ব্যানার্জিকেই অভয়া মঞ্চের 2 ডাক্তার, এবং আরো ভালো করলে বললে বলা হবে অভয়া মঞ্চের পক্ষ থেকে 3 ডাক্তার প্রেস বিজ্ঞপ্তি জারি করে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে খণ্ডন করে দিয়েছেন। রীতিমতো নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা বক্তব্য রেখেছে অভয়া মঞ্চের পক্ষ থেকে এই 3 ডাক্তার বা এই 3 প্রতিনিধি। তারা কি বলছে সেটিও স্ক্রিনে দিচ্ছি, আপনারা একবার দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। অভয়া মঞ্চ প্রেস বিজ্ঞপ্তি 13ই আগস্ট 2025। অভয়া মঞ্চের পক্ষ থেকে তীব্র ভাষায় ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ধিক্কার জানাচ্ছি, যা প্রকাশিত হয়েছে গতকাল সংবাদ প্রতিদিন অনলাইনে। ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে অভয়ার বাবা মা পিটিএসডি তে ভুগছেন এবং তাদের সাইকোথেরাপি ও মেডিটেশন প্রয়োজন, এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। তিনি কখনোই অভয়ার বাবা মায়ের চিকিৎসক নন এবং তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা গোল্ড ওয়াটার রুলের সরাসরি লঙ্ঘন। এই নীতিতে স্পষ্ট বলা আছে, যাদের ব্যক্তিগতভাবে পরীক্ষা বা চিকিৎসা করা হয়নি বা তাদের অনুমতি নেওয়া হয়নি, তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রকাশ্যে মতামত দেওয়া অনৈতিক। এ ধরনের মন্তব্য অভয়ার মা বাবার ব্যক্তিগত মর্যাদায় আঘাত করা এবং তাদের চরিত্র হনন করা। একজন চিকিৎসক যিনি মনোরোগ বিশেষজ্ঞ নন, এইভাবে মানসিক রোগের তকমা লাগানো মানে সামাজিকভাবে কলঙ্ক ছড়ানো ও জনসম্মুখে তাদের হেয় করা। পিটিএসডি কে একপাক্ষিক ও রোগ হিসাবে তুলে ধরা যেন সেটি নিছক ব্যক্তিগত দুর্বলতা। এটি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আলোচনাকে রোগকেন্দ্রিক ও ব্যক্তি দোষের দিকে ঠেলে দেয়, ঘটনাটির সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে আড়াল করে। এই মন্তব্য সার্ভাইভারদের আন্দোলনকে দুর্বল করে এবং রাষ্ট্র প্রতিষ্ঠানের জবাবদিহি থেকে দৃষ্টি সরিয়ে দেয়। একজন প্রভাবশালী চিকিৎসকের মুখে এই ধরনের মন্তব্য জনমতকে বিভ্রান্ত করে এবং ভুক্তভোগীর পক্ষ থেকে কথা বলার জায়গা সংকুচিত করে। ডাক্তার বন্দ্যোপাধ্যায়ের কাছে অভয়া মঞ্চের দাবি, অবিলম্বে আপনার বিবৃতি প্রত্যাখ্যান করুন বা প্রত্যাহার করুন এবং অভয়ার মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করুন। পুণ্যব্রত গুণ, আহ্বায়ক অভয়া মঞ্চ মনীষা আদক, তমনাশ চৌধুরী। এই পুণ্যব্রত গুণ, তমনাশ চৌধুরী, এরা প্রত্যেকেই সিপিএম ঘনিষ্ঠ, বামপন্থী মনোভাবাপন্ন, অভয়া মঞ্চের সঙ্গে সরাসরি যুক্ত এবং অভয়াকে কেন্দ্র করে যে আন্দোলন, সেটি রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, সেই আন্দোলন গত বছর থেকে এই বছর পর্যন্ত যাদের নেতৃত্বে হয়েছে তারা এই পুণ্যব্রত গুণ, তমনাশ চৌধুরী। একই রকম ভাবে এই ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়, আমরা বারবার দেখেছি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব সময় সরব থেকেছেন এবং সিপিএম এর প্রায় সমস্ত নেতাদের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিভিন্ন ছবিও আমরা সমাজ মাধ্যমে দেখতে পেয়েছি এই নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। আর দেখা গেল এই নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্যের নিয়ে পাল্টা মন্তব্য প্রেস বিজ্ঞপ্তি করে জারি করলো অভয়া মঞ্চ। অর্থাৎ অভয়া মঞ্চ এবং সিপিএম পন্থী ডাক্তারদের মধ্যেকাই ক্যাচাল এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অঙ্গনে বেশ দৃষ্টিনন্দন হয়ে উঠেছে, আকর্ষণীয় হয়ে উঠেছে। এতদিন পর্যন্ত অভয়াকে সামনে রেখে যে আন্দোলন, সেই আন্দোলন কে দখল করবে, বিজেপি দখল করবে না সিপিএম দখল করবে, সেই নিয়ে একটি লড়াই আমরা দেখতে পেয়েছিলাম। এবার অভয়ার মা বাবা যেহেতু শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বলে দিয়েছে অভয়া মঞ্চ সিপিএম এর হয়ে রাজনীতি করছেন, তাই কে বেশি বড় সিপিএম সেটা প্রমাণ করার জন্যই হয়তো এই সিপিএম পন্থী ডাক্তারদের মধ্যে বিবাদ লেগে গেছে। হয়তোবা যেটা বললাম, জনমানসে গুঞ্জন, রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে সিপিএম এর টিকিট 2026 বিধানসভায় কারা পাবে সেই নিয়ে নিজেদের মধ্যেই আকচাকচিতে ব্যস্ত সিপিএম পন্থী ডাক্তাররা। দর্শক বন্ধুরা, আপনারা কি এই গুঞ্জনের সঙ্গে সহমত নাকি আপনারা অন্য কোনো মতামত পোষণ করছেন, সে বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।